এই প্রচণ্ড গরমে রিচ কোনো কিছুই যেন আর খেতে ইচ্ছেই করছে না, সে মাছ হোক বা মাংস। কিন্তু বাঙালিদের প্রধান খাদ্য মাছ ভাত, তাই মাছের একটা ঝোল তো করতেই হয়। সেই কথা মাথায় রেখেই আজ দুপুরে বানিয়েছিলাম একদম পাতলা একটা মাছের ঝোল। আর আজকে আমি আপনাদের সঙ্গে সেই ঝোলের রেসিপিটাই শেয়ার করতে চলে আসলাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে আমি এই মাছের ঝোলটা বানাচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে। তবে এই ঝোলটা আপনারা কিন্তু যে কোনো রকম কাতলা বা রুই মাছ দিয়েও বানাতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। প্রথমেই আমি এই তেলাপিয়া মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছগুলোতে আমি নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে মিনিট 10-এর জন্য রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমি বাকি সবজিগুলোও কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আমি এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি, যাতে আলুগুলো ভাজা হতে হতেই মোটামুটি 50-60% মতো সেদ্ধ হয়ে যায়। ভাজা আলুগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি মাছগুলো। এখানে আমি মাছটা দুটো ব্যাচে ভেজে নিয়েছি, মানে দুটো করে মাছ ভেজে নিয়েছি। মাছটা ওদিকে ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, কিছুটা জিরে, আর দিয়েছি 1/2 ইঞ্চি আদার টুকরো। এখানে আমি জিরে ছোট চামচের 1 চামচ মতো ব্যবহার করেছি। আর শুকনো লঙ্কাটা আমি কাশ্মীরি শুকনো লঙ্কার ব্যবহার করেছি, যাতে ঝোলটা একেবারে সাদা না হয়, একটু যাতে কালার আসে। এই সমস্ত কিছুকে একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে প্রথম ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে তুলে নিয়ে ওই একই রকমভাবে সেকেন্ড ব্যাচের মাছগুলো ভেজে নিয়েছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, ছোট চামচের 1/2 চামচ দিয়েছি গোটা জিরে। 2-3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজটাকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে মিনিট 2 আমি একটু ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটোটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর টমেটোটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর দিয়েছি পরিমাণ মতো নুন। এতে নুন দেওয়াতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে গলে যাবে। সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে এবার যে আমি মশলাটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করে নিয়েছিলাম সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 3-4 মিনিট খুব ভালো করে আরও মশলাটা কষিয়ে নিয়েছি, যতক্ষণ না তেলটা রিলিজ করে যায়। তেলটা সাইড দিয়ে রিলিজ করতে শুরু করে দিলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো তো খুব ভালো করে ভাজা ছিল, কোনো অসুবিধে নেই। আর এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি কিছু ডাঁটা। এখানে আমি লাউ শাকের যে নরম ডাঁটাগুলো হয় সেগুলো ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে এখানে কুমড়ো শাকের ডাঁটাও ব্যবহার করতে পারেন, ভীষণ সুন্দর হয় খেতে। আর এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি কিছু কচি লাউয়ের পাতা। সমস্ত কিছু দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু লাউ শাকের ডাঁটাগুলো ভীষণ নরম, সেই জন্য কিন্তু খুব একটা সময় লাগবে না এগুলো সেদ্ধ হতে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আমি 1.5 কাপ পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। জলটা দিয়ে মিনিট 3-4 আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। 3-4 মিনিট খুব ভালো করে ফুটে উঠলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আরও 4-5 মিনিট সময় খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি।
আজকে কিন্তু আমাদের এই রকম পাতলা মাছের ঝোল একদম রেডি। ভালো করে 5-6 মিনিট ঝোলটা ফোটার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 10 মিনিট বাদে এই লাউ শাক আর লাউ ডাঁটা দিয়ে পাতলা মাছের ঝোল আমি সার্ভ করে দিয়েছি। আমি এটা তেলাপিয়া মাছ দিয়ে করেছি, আপনারা কিন্তু চাইলে রুই কাতলা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আর শাকটা আমি এখানে লাউ শাক ব্যবহার করেছি, আপনারা চাইলে কুমড়ো শাকেরও ব্যবহার করতে পারেন। বিশ্বাস করুন অপূর্ব হয় খেতে। তাহলে আজকের আমার এই পাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।